আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব লিফট কিভাবে চালাবে এবং কিছু বেসিক জিনিস বলার চেষ্টা করব যেটা দিয়ে আপনার যেটা জানা থাকলে হয়তোবা আপনার রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে লিফটগুলো ইউজের ক্ষেত্রে কিন্তু আপনার সহজ হবে এবং ওই জিনিসগুলো আপনার জানা থাকলে আপনার লিফট একটা প্রপারলি ইউজ করতে পারবেন এবং লিফটগুলো ভালো রাখতে পারবেন। এখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যে লিফটটি রয়েছে এটা কিন্তু এখন আছে হচ্ছে ৩ তলাতে, কিন্তু শো করতেছে ২ তলা। কারণ লিফটগুলো কাউন্ট হয় হচ্ছে জি থেকে। জি 1 2 3 4 এরকম করে কাউন্ট হয়। জি মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর 1 মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো 1 হিসেবে হইলে আপনার হচ্ছে আপনার একতলা থেকে এরকম করে কাউন্ট হয়। তো একটা ফ্লোর কিন্তু বেশি দেখায়। তো এখন কিন্তু লিফট আছে ৩ তলাতে। আমরা যদি নিচের দিকে যেতে চাই তো কিন্তু আমাদেরকে কিন্তু প্রেস করতে হবে এই যে নিচের যে অ্যারো বাটনটা আছে এলওপি ডিসপ্লেটাতে। তো অ্যারো বাটনে প্রেস করতে হবে। আর আমরা যদি কেউ উপরের দিকে যেতে চাই সেক্ষেত্রে উপরের যে অ্যারো বাটনটা আছে তো উপরের অ্যারো বাটনটাতে প্রেস করতে হবে। কেউ যদি না জেনে হুট করে ২টা বাটনে প্রেস করে রাখে তাহলে কিন্তু আপনার লিফটটি যদি গন্তব্য হয় ৬ তলাতে, তো তখন কিন্তু লিফটটি কিন্তু এখানে এসে এই ২টা বাটনে প্রেস করা থাকলে উপরের দিকে তাতেও যদি প্রেস করা থাকে তাহলে কিন্তু এখানেও এসে খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনার আবার কল নিয়ে খুলে যাওয়ার পরে আবার উপরের দিকে গন্তব্য শুরু করে দেবে। তো উপরের দিকে আবার যদি আপনার কল দেওয়া থাকে বা কেউ যদি উপরের তলাতে যেতে চায় তো ৬ তলাতে কিন্তু আবার ল্যান্ড করে তখন আবার নিচের দিকে যখন কল নিয়ে চলে আসবে তখন কিন্তু এই নিচের বাটনে প্রেস করার কারণে কিন্তু নিচের দিকে এই ফ্লোরে আসার পরে আবার এখানে কল নিবে। কল নিয়ে তারপরে করবে। তো এখানে এক্ষেত্রে আপনার যেখানে যেতে চান, ধরেন কেউ যদি নিচের দিকে যেতে চান সেক্ষেত্রে নিচের যে অ্যারো বাটনটা আছে এটাতে প্রেস করতে হবে। আর কেউ যদি উপরের দিকে আর যেতে চান সেক্ষেত্রে উপরের বাটনটাতে প্রেস করতে হবে। তো এখন লিফটে আছে হচ্ছে ৩ তলাতে, দেখাচ্ছে হচ্ছে ২, কিন্তু আমরা প্রেস করলাম এই যে লিফটে চলে আসতেছে। এখনকার লিফটগুলোতে আপনার কিন্তু এআরডি সিস্টেম থাকে। তো দেখা গেল যে লিফটে যদি কারেন্ট চলে যায় নিচের ফ্লোরে ল্যান্ড করে দরজাটা খুলে যায়। যে লিফটগুলোতে এআরডি থাকে না সেই লিফটগুলোতে কিভাবে ইউজ করবেন আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা কেবিনের ভিতরে ঢুকে গেছি। তো আমরা কেউ যদি আসতে লেট করে তাহলে ওই পিছনের যে এলওপি বাটনটা রয়েছে নিচের দিকে যদি আমরা নামি নিচের দিকে প্রেস করে ধরে রাখলে ওইখানে লিফটটা দরজা খোলা থাকা অবস্থায় হয়ে থাকবে। তো আমরা এখন নিচের তলাতে যাব। আমরা এখানে ইয়াতে প্রেস করলাম, জিতে প্রেস করলাম। আর দরজা খোলার ঢোকার পরে কেউ যদি তাড়াতাড়ি দরজা লাগাইতে চায় সেক্ষেত্রে এই বাটনটাতে প্রেস করবে। কেউ যদি খোলা রাখতে চায় এই বাটনটাতে প্রেস করবে। কারোর জন্য ওয়েট করতে হবে। যদি দরজা খুলে রাখতে চান তাহলে কিন্তু এই ২ সাইডে যে অ্যারো বাটনটা শো করতেছে ২ দিকে, তো এটাতে প্রেস করে রাখলে অনেক সময় কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে দরজাটা খোলা রাখবে এটার মাধ্যমে। আর যদি ইমার্জেন্সি পারপাসে যদি আপনার যদি দেখতেছেন যে লিফটটাতে আপনার এআরডি সিস্টেমটা নেই, তো সেক্ষেত্রে এআরডি সিস্টেম না থাকার কারণে কিন্তু আপনার যদি লিফটটা আটকায় যায়, তো আটকায় গেলে কিন্তু আপনারা কিন্তু লিফটটা যদি আটকায় যায় বাই চান্স তখন কিন্তু আপনার ভিতরে যে কিছু ইমার্জেন্সি সুইচ রয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই ইমার্জেন্সি সুইচগুলোর কাজ কি। এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমার্জেন্সি ফায়ার সুইচ। যদি বাই চান্স যদি লিফটের ভিতরে কখনো আপনার হয় যে যদি আপনার এটাকে কি বলে আগুন লেগে যায় বা কোনো একটা সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ফায়ার সুইচটা এটা ভেঙে তখন আপনার প্রেস করলে কিন্তু কোনো ফ্লোরে ল্যান্ড না করেই কিন্তু এখানে নেমে যাবে। তো আমরা এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রপারলি সবকিছু। তো আমরা কিন্তু ৫ তলাতে যাব। এই যে 4 এ প্রেস করলাম, একটা ফ্লোর কিন্তু কমায় প্রেস করতে হবে। সেক্ষেত্রে আপনার আমরা 4 এ চলে যাচ্ছি। এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালার্ম সুইচ। যদি বাই এনি চান্স এআরডি না থাকে তখন কিন্তু এই অ্যালার্ম যদি লিফটটা আটকায় যায় তো সেক্ষেত্রে এই বাটনটিতে প্রেস করে রাখলে এটা কিন্তু লিফটটা শব্দ করতে থাকবে। নিচের যে অপারেটর আছে এই শব্দটা শুনে কিন্তু আসতে পারে। আর এখানে আরেকটি সিস্টেম থাকে, সেক্ষেত্রে কল করা যায় ইন্টারকম সিস্টেমে। তো এখানে ইন্টারকম সিস্টেমটি নেই। তো এটা যদি থাকতো তাহলে আপনাদেরকে দেখানো যেত যে ইন্টারকমে প্রেস করে ধরে রাখলে আপনার কিন্তু নিচের আপনার ইতে কল চলে যাবে এবং ওখানে যদি কোনো অপারেটর থাকে সেক্ষেত্রে উনি রিসিভ করে আপনার ব্যাপারটি ওখানে ওনাকে জানাতে পারেন অথবা উনি এসে তখন আপনাকে করতে পারবে। এখানে একটা ইমার্জেন্সি লাইটিং সিস্টেম থাকে, এটিতে নেই। তো ইমার্জেন্সি লাইটিং সিস্টেমটা থাকলে হয় কি যদি বাই চান্স লিফটটা আপনার যদি
আহ, যদি বাই এনি চান্স লিফটটা আটকায় যায়, তো সেক্ষেত্রে এই এমার্জেন্সি লাইটিং সিস্টেমটা থাকলে তখন কিন্তু ওই এয়ারডিন না থাকলে নিচের ফ্লোরে ল্যান্ড করে যদি না খুলে যায়, তো সেই ক্ষেত্রে আপনার যদি ইমার্জেন্সি লাইটিং সিস্টেমটা থাকতো, তো সেক্ষেত্রে কিন্তু ওই এমার্জেন্সি লাইটিং সিস্টেমটার মাধ্যমে যিনি ভিতরে আছেন উনি বিব্রতকর অবস্থার মধ্যে না পড়ে ওইটা কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সাপোর্ট দিত। তো সেক্ষেত্রে ওই ইমার্জেন্সি লাইটিং সিস্টেমটা থাকলে ভালো হতো। তো এটা কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সাপোর্ট দেয়। আর সবসময় ইন্টারকম সিস্টেমগুলো রাখা উচিত। ইন্টারকম সিস্টেমের ব্যাটারিটা ঠিক আছে কিনা, ভিতরে যে লিফটের যে টেলিফোনটা থাকে এটা ব্যাটারিটা ঠিক আছে কিনা, যাদের সেফটি সিকিউরিটি ডিভাইসগুলো একটু ব্যাকগ্রেডেড লিফট যারা ইউজ করেন, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলতে চাই, আপনারা যদি আপনাদের লিফটে ব্যাকডেট হয়, এআরডি কারেন্ট চলে গেলেই দাঁড়ায় যাচ্ছে বা যে কোনো একটা সমস্যায় পড়তে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে লিফটের উপরে যে কেবিনটা আছে যে কোনো একটা অপারেটরের নাম্বার দিয়ে রাখতে। তো অপারেটরের নাম্বার দিয়ে রাখলে উনি ওই নাম্বারটা থেকে ইজিলি কল করতে পারবে এবং ওনার হেল্প নিতে পারবে। আর যদি ইন্টারকম সিস্টেম যদি ওরকমই হয় যে আপনার বারবার লিফটটা আটকায় যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে, তো ইন্টারকম সিস্টেমটা আপডেটেড রাখতে হবে। ব্যাটারি সিস্টেমটা ঠিক আছে কিনা, তারপরে ইমার্জেন্সি সুইচটা প্রপারলি কাজ করছে কিনা, এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তো অনেক সময় কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে আপনার এই যে লিফটটা আছে, এখানে একটা দেখতেছেন এটা রেসিডেন্সিয়াল ইউজের, এটা রেসিডেন্সিয়াল ইউজে আমাদের অফিসের বিল্ডিংয়ে। তো কিছু কিছু কমার্শিয়াল স্পেস আছে যেখানে হচ্ছে দেখবেন যে দুইটি লিফট একদম পাশাপাশি থাকে। তো ওই দুইটা লিফট সিঙ্ক্রোনাইজ সিস্টেম থাকে লিফটের মাঝখানে। এখানে একটা বসানো আছে, পাশে আরেকটা, মাঝখানে একটু গ্যাপ রেখে পাশে আরেকটা বসানো থাকে। তো সেক্ষেত্রে সিঙ্ক্রোনাইজ সিস্টেমটা থাকলে দেখা যায় যে মাঝখানে একটি এলওপি বাটন থাকে। তো তখন কিন্তু এখানে দুইটা, অনেক অনেক লিফটে থাকে দুইটা এলওপি বাটন থাকে। কিছু কিছু লিফটের ক্ষেত্রে, কমার্শিয়াল ইউজের লিফটের ক্ষেত্রে কিন্তু ওই একটা বাটন এলওপি বাটন থাকে। তো ওই যখন একটা বাটন থাকবে তখন কিন্তু এরকম একটা প্যানেলের মধ্যে আপনি যখন নিচেরটাতে প্রেস করবেন, যেগুলো নিয়ারেস্ট ফ্লোরের লিফটগুলো আছে, যেগুলো হচ্ছে উপর থেকে নিচে নামতেছে, আপনি যদি উপরে যেতে চান, তো একটা বাটনে কল প্রেস করলে কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা কল রিসিভ করবে। যেটা কাছাকাছি আছে সেটা রিসিভ করে দরজাটা খুলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই অপশনটি আপনার করে রাখতে পারেন। আর কিছু নির্দেশনাবলী আছে, যেমন লিফট যদি আপনার রাত্রেবেলা, যেমন আপনার লিফটে নর্মালি আমাদের ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আপনার কিছু কিছু নিয়মাবলী আছে। যেমন হচ্ছে যদি আপনার উপরের দিকে উঠেন তাইলে হচ্ছে আল্লাহু আকবার বলতে হয়, নিচের দিকে নামলে সুবহানাল্লাহ বলতে হয়। তো এই নিয়মগুলো যদি কেউ কেউ ফলো করেন এটা ভালো। আর কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে লিফটের ক্ষেত্রে যেমন তরল পদার্থ লিফটে আপনার কখনোই তরল পদার্থ নিয়ে, সাধারণত যেগুলো আপনার পড়তেছে বা হচ্ছে এমন তরল পদার্থ নিয়ে সাধারণত লিফটে না ওঠাই ভালো। আবার ভারী মালামাল বহন না করাই ভালো। অনেক সময় লিফটের ভিতর, অনেক লিফটের এই ওভারলোড সেন্সরটা থাকে না। তো সেক্ষেত্রে যত পার্সেন্টেজ উঠুক কোনো অ্যালার্ম সুইচ দেয় না, অ্যালার্ম সুইচটা বেজে ওঠে না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করা উচিত যে ওভারলোড সুইচটা একটু প্রপারলি রাখা। আর প্রত্যেক মাসে একবার অ্যাটলিস্ট লিফটটাকে সার্ভিস করতে হবে। আর 7 দিনের বেশি লিফট কখনো বন্ধ না রাখা। অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে আপনার যদি একবারই বন্ধ রাখতে হয় তাহলে অল্প অল্প করে দিনে অল্প কিছু সময় আপনি চালায় রাখা। আর লিফটটাকে কিন্তু দুপুরের দিকে সকালবেলা চালু করলে দুপুরের দিকে ধরেন 2টা থেকে 3টা পর্যন্ত একটা গ্যাপ রেখে, বন্ধ রেখে আপনাকে লিফটটাকে চালু করলে ভালো। লিফটটা কিন্তু দুপুরবেলা একবার করে মিনিমাম ঘন্টাখানিক অফ করে রাখলে আপনার লিফটটা কিন্তু ভালো থাকবে। আর যখন লিফটটা অফ করে রাখবেন তখন কিন্তু আপনার নিচের ফ্লোরে ল্যান্ড করে দরজাটা যখন লিফটটা বন্ধ করে রাখবেন, এটা কিন্তু অনেকেই ভুল করে। ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কিন্তু যদি বন্ধ করতে হয় রাত্রেবেলা, তো সেক্ষেত্রে আপনার কিন্তু কল বাটনে প্রেস করে টপ ফ্লোরে যে বাটনটা রয়েছে ওইটাতে প্রেস করে আপনার লিফটটা উপরে চলে যাবে। উপরে চলে যাওয়ার পরে আপনারা কিন্তু সার্কিট ব্রেকারটা অফ করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লিফটটা কিন্তু অনেক সময় দেখা গেল যে অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে অনেক সময় পানি জমে যায়। তো লিফটের ভিতরে পানি গেলে অনেক সময় অনেক সার্কিটগুলো পুড়ে যায়। তো একটা সার্কিট পুড়ে গেলেও অনেক টাকা খরচ আছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু হয়। এখন অনেক নির্দেশনাবলী যেগুলো ব্যাকডেটেড লিফটগুলো রয়েছে, যারা অনেক পুরাতন লিফটগুলো ইউজ করছেন সেগুলোতে অনেক সেফটি সিকিউরিটিগুলো
থাকে না। এখন ইম্পোর্টেড যদি ফুল ইম্পোর্টেড প্যাকেজ যদি নিতে চান বা লোকাল হলেও অনেক কোম্পানি দিতে চায় না, তারপরে আপনার কিছু কিছু লিফটের এগুলো থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি ফুল ইম্পোর্টেড নেন, সেফটি সিকিউরিটি ডিভাইসগুলো কিন্তু করাই থাকে, বিল্ডিংই থাকে। তো সেক্ষেত্রে বিল্ডিং থাকলে অনেক সেফটি সিকিউরিটি ডিভাইসগুলো পেয়ে যাবেন, যেগুলোর কারণে আপনার দেখা যাচ্ছে যে আম, যে কোনো রকমের অরাজক ঘটনা মানে খারাপ কোনো অবস্থা তৈরি হওয়ার থেকে আপনার বেঁচে থাকবেন। তো অনেক সময় লিফটের ভিতর আপনার ফুল হাইট ফটো সেন্সর না থাকার কারণে তো দেখা যাচ্ছে যে আপনি কল করেছেন কিন্তু দেখেন নাই লিফটটা আসছে কিনা। তো এরকম অনেকগুলো দুর্ঘটনা ঘটছে যে আপনার লিফটে আসে নাই কিন্তু আপনার প্রেস করে রাখছেন, কিন্তু দেখা গেছে যে দরজা খুলে গেছেন, মোবাইল টিপতেছিলেন, আপনি নিচে পড়ে গেছেন। অনেক সময় নিচে পড়ে যায় অনেকে, অনেক রকম দুর্ঘটনা ঘটতেছে। তো এই ক্ষেত্রে আপনাকে বলতে চাই যে লিফটগুলোতে ওঠার সময় একটু সতর্ক থাকাই ভালো। সতর্ক থেকে দেখে ওঠা ভালো। দেখে ওঠা ভালো। আর লিফটের ক্ষেত্রে দেখে উঠলে আপনার একটা জিনিস প্রপারলি আপনার হবে। তাছাড়া অনেক সময় অনেক লিফটে আপনি নতুন কোনো জায়গাতে গেলেন কিন্তু দেখলেন যে ওইটা তো ফুল হার্ট সেন্সর নাই, অনেক সেফটি সিকিউরিটি ডিভাইস নাই। অনেকেই টাকা বাঁচানোর জন্য এই সেফটি সিকিউরিটি ডিভাইসগুলো দেয় না লিফটে। তো না দিলে তখন আপনার যে কোনো রকম একটা দুর্ঘটনা। তো ওভারঅল যেসব জিনিসগুলো বলেছি এগুলো কিন্তু আপনার একটু সতর্ক থাকলেই বা করলে কিন্তু একটা লিফটকে প্রপারলি আপনার আপনি চালনা মানে লিফটটাকে প্রপারলি আপনি করতে পারবেন, চালাতে পারবেন। তো এই জিনিসগুলো একটু সতর্ক থাকলে যারা আপনার ওনার আছেন বা যারা মালিক রয়েছেন তারা কিন্তু আপনার এই জিনিসগুলো জেনে থাকলে বা জানা থাকলে কিন্তু আপনার লিফটটাকে সহজভাবে মেনটেন করা বা করা কিন্তু সহজ হবে। তো মাসে মিনিমাম একবার করে অ্যাটলিস্ট সার্ভিস করা উচিত। আর সার্ভিসের চেক পয়েন্ট হিসেবে চেক পয়েন্টগুলো কিন্তু যেসব মেজর মেজর সিকিউরিটি ডিভাইসগুলো রয়েছে এগুলো কিন্তু চেক পয়েন্টের মধ্যে কিন্তু রেখে দেওয়া উচিত। তো চেক পয়েন্টের মধ্যে রেখে দিলে এই চেক পয়েন্টগুলো যখন আপনার প্রপারলি ওই জিনিসগুলো চেক করা হবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলোতে এড়াতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো লিফটের আরও যদি কোনো দিক নির্দেশনা থাকে অথবা লিফট যদি কেউ মাসিক সার্ভিস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু মাসিক সার্ভিস করে থাকি। অথবা সিগমা, ফুজি বা বিএলডি ব্র্যান্ডেড এগুলো লিফট কিন্তু আমরা সেল করে থাকি। আপনারা যদি কেউ লিফট, জেনারেটর এই রিলেটেড কোনো কোয়েরি থাকে, ধরেন আপনার লিফট কিনতে যাচ্ছেন, জেনারেটর কিনতে যাচ্ছেন, এই রিলেটেড কোনো কোয়েরি থাকলে আমাদেরকে কিন্তু নির্ধারিত নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা কিন্তু আপনাকে যে কোনো রকমের হেল্প করতে পারবো। আমাদের ইঞ্জিনিয়ার আছে বা প্রপার টিম আছে যারা আপনাকে কনসাল্ট করবে আপনার আপনার বাসায় যেয়ে, অথবা আপনি যদি চান আমাদের অফিসে এসে করতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেল্প করবে। এবং এইসব পয়েন্টগুলো একটু নজরে রাখতে হবে। ভারী মালামাল না ওঠানো, ওভারলোড সেন্সরটা প্রপারলি রাখা, এয়ার ডিটেল রাখা। তারপরে বাই এনি চান্স এয়ারডি যদি প্রপারলি না ওয়ার্ক করে তো সেক্ষেত্রে আপনার সেফটি সিকিউরিটির যেসব ডিভাইস আছে কেবিনের ভিতরে যেগুলো থাকে এগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া, যেমন অ্যালার্ম সিস্টেম, তারপরে ইন্টারকম সিস্টেমে কীভাবে কল দিতে হয়। ইন্টারকম সিস্টেমে জাস্ট প্রেস করে রেখে দিলে নিচের বাটন, যদি চার্জ থেকে থাকে ব্যাটারিতে তাহলে কিন্তু নিচের বাটনে কল চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার ওই কল চলে গেলে কিন্তু আপনার অটোমেটিক যিনি অপারেটর আছেন নিচে তিনি কিন্তু কল রিসিভ করলেই হবে। আর যদি এগুলোও যদি না থাকে, আপনার দেখতেছেন বারবার একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন যে যে কোনো একটা অপারেটরের নাম্বার কিন্তু লিফটের ভিতর রেখে দিতে পারেন। অনাকাঙ্ক্ষিত যে কোনো রকমের ঘটনা এড়াতে, এই দুর্ঘটনা এড়াতে সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু অনেকে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা কিন্তু নিয়ারেস্ট কল দিতে পারেন, মানে ওই অপারেটরের নাম্বারটা থাকলে আপনারা কিন্তু কল দিতে পারবেন। এবং যদি এরকম ঘটনা পুনরাবৃত্তি যদি বারবার হয়ে থাকে তাহলে আপনার কিছু জিনিস সতর্ক থাকা ভালো, যেমন নাম্বারটা রেখে দেওয়া, তারপরে হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লিস্টটাকে একটু আপডেট করে নিলেই কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়াতে পারে। তো আর যদি কোনো কোয়েরি থাকে বা কিছু জানার থাকে আমাদের ভিডিওতে নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাদেরকে এই নাম্বারে কল দিতে পারেন। এই নাম্বারে কল দিলে আমরা কিন্তু আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং লিফট রিলেটেড যে কোনো রকমের পরামর্শ চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।